হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে সকালে উঠে মর্নিং ওয়াকে গেছিলাম। তারপরে আমি বাজারে গিয়েছিলাম, কারণ আজকে বাড়িতে একটু পিকনিক করব ভেবেছিলাম, সেই কারণে। তারপরে বাড়ি এসে আমি সমস্ত সবজিগুলো সুন্দর করে কুটে ধুয়ে রেখে দিয়েছিলাম। আমাদের আজকের পিকনিকের মেনু ছিল রাইস আর মাংস। আমি একটা একটা করে সব কিছু জোগাড় করে দিচ্ছিলাম, আর আমার দিদি এসেছিল, ও রান্নাটা করছিল। মাংসগুলো আমি সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। মাংসতে দেওয়ার মশলাটাও রেডি হয়ে গেছে। মশলাটা কড়াই কষিয়ে নিয়ে তারপরেই মাংসগুলো ওতে দেওয়া হবে। আমি আগে থেকে রেডি করে রেখে দিয়েছি, সেই কারণে। রাইসের মধ্যে আমরা যেগুলো অ্যাড করব সেগুলো আমরা প্রথমে ভেজে এখানে নেব। আমাদের সমস্ত উপকরণগুলো ভাজা হয়ে গেছে। এখানে মটরশুঁটিটা দিদি একটু ভালো করে ভেজে নিচ্ছে, তো হালকা করে সবগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে। রাইসের মধ্যে যেগুলো দেবো সেগুলো আমাদের সবগুলোই রেডি হয়ে গেছে। তারপর সমস্ত কিছু ভেজে নেওয়ার পর দিদি বললো যে আগে মাংসটা করে নিই। তো এখানে মাংসর জন্য মাংসর মধ্যে যে আলুগুলো দেবে সেই আলুগুলো ভাজতে থাকলো এখানে। আর ওদিকে আমি পেঁয়াজ লঙ্কাগুলো সব ছাড়িয়ে এখানে রেখে দিচ্ছিলাম। তো এবার চলো আমার ফুল গাছগুলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এটা ইয়েলো কালারের ফুল হয়েছে, খুব সুন্দর মিষ্টি একটা রং। তোমরা যারা ডেলি আমার ভিডিওগুলো শর্টসগুলো দেখো, তোমরা জানো যে আমি অনেক ঠাকুরের ভিডিও দিয়ে থাকি। আমাদের বাড়ি ঠাকুর তৈরি হয়, সামনে সরস্বতী পুজো, তাই সরস্বতী ঠাকুর এখন তৈরি হচ্ছে। আর এটা আমার গোলাপ গাছ। গোলাপ গাছটা আমি একটা ডাল থেকে পুঁতেছিলাম, কিন্তু গাছটা এখন অনেক বড় হয়ে গেছে আর খুব অনেক সুন্দর সুন্দর ফুল দেয়। পিঙ্ক রোজটা আমার ফেভারিট। এখানে মা কালী একটা তৈরি হচ্ছে। মা কালী সারা বছরই তৈরি হয় আমাদের বাড়িতে। আর এটা আমাদের ভোলু। সমস্ত সরস্বতী ঠাকুরগুলো লাইন করে এভাবে রাখা হয়েছে। গাছগুলো আমার বাবা লাগিয়েছেন। তো এসে দেখছি দিদি এখানে পেঁয়াজ ভাজছে, তারপর মশলাগুলোও কষিয়ে নিচ্ছে ও। মশলাতে ও পরিমাণ মতো লবণ অ্যাড করে দেবে। পরিমাণ মতো লবণ দেবার পর ও নেড়ে দিল ভালো করে। তারপর ধুয়ে রাখা মাংসগুলো আমি ওকে দিতে বললাম, তো এক এক করে ও সবগুলো দিয়ে দিল। তারপর সুন্দর করে মাংসগুলোর সাথে মশলাগুলো মাখিয়ে নেওয়া হলো। তারপর একটা গামলা দিয়ে কিছুক্ষণের জন্য মাংসটা ঢেকে দিলাম। ছোটোবেলায় যখনই পিকনিক করতাম তখনই কলার পাতায় খাওয়া দাওয়া হতো। তো আজকেও ভাবলাম সেই একবার ছোটোবেলার মতো কলার পাতায় খাবো, তাই কাস্তে নিয়ে চলে গেছিলাম কলার পাতা কাটতে। ফাইনালি কলার পাতাগুলো কাটা হয়ে গেছে, এবার ধোয়ার পালা। কলা পাতাগুলো এগুলো ধুয়েও নিয়েছি সুন্দর করে আমি। তারপর এসে দেখলাম এদিকে রাইসের চালগুলো সেদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়ে গেছে। রাইসটাও দিদি উনুনেই রান্না করছে। তো এত শীত পড়েছে, হাতগুলো পুরো ঠান্ডা হয়ে গেছিলো, তাই গরম হাতগুলো উনুন পাড়ে সেঁকে নেওয়া হলো। রাইসগুলো সেদ্ধ হয়ে যাবার পর মা বললো একটা অন্য গামলায় ঢেলে রাখতে, তো অন্য গামলায় ঢাললাম। তারপরে যে সমস্ত ভাজাগুলো আগে রেখে দিয়েছিলাম সেগুলো সব এক এক করে মিক্সড করে দেবো এর সাথে। সুন্দর করে ভেজে রাখা উপকরণগুলো রাইসের সাথে মিশিয়ে দেওয়া হলো এবং ঘিও পরিমাণ মতো দিয়ে দিলাম। ওইদিকে আমার পাপা দেখছি চুপচাপ বসে রয়েছে, ফোন দেখছে, ও গান শুনছে। তো ফাইনালি আজকের পিকনিকের আমাদের রান্না হয়ে গিয়েছে। রাইস আর সাথে মাংস ছিল। দুটো রান্নাই আমার কাছে খুব সুন্দর লেগেছে এবং ছোটোবেলার মতো কলাই পাতায় সেই পিকনিকের আবার সেই আনন্দটা পেলাম। শীতকালে এমনভাবে আপনারা চাইলে আপনারাও বাড়িতে পিকনিক করতে পারেন। তো ফাইনালি এখানে আমি কলা পাতাই খাচ্ছিলাম আর বাবাও পাশে বসে পড়েছে আর দিদি আমাদেরকে খেতে দিচ্ছিল। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।